শান্তিকালী আশ্রম অমরপুর মহকুমা শহর থেকে 3-4 কিলোমিটার দূরে সর্বং এলাকায় অবস্থিত। এই আশ্রম হলো মহকুমাবাসী তথা রাজ্যবাসীর কাছে একটু শান্তি বা মনের শান্তির খোঁজে এখানে প্রতিনিয়ত মানুষ আসছেন। প্রতি বছরের মতো এবছরও মহাপঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয় বিশ্ব শান্তি যজ্ঞ। ব্যতিক্রম হয়নি এবছর এখানে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এখন চলছে। আগামীকাল আমাদের রাজ্যের রাজ্যপাল আসছেন এবং এখানে যে স্কুলের যে হোস্টেল আবাসিকদের মেয়েদের জন্য যে হোস্টেল আবাসিক রয়েছেন তার উদ্বোধন করবেন এবং এই আশ্রমে আগামী 5-6 দিন কি কি কাজকর্ম অনুষ্ঠিত হবে, কি কি ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার বিস্তারিত খোঁজ খবর করতে আমরা ছুটে এসেছি অমরপুর মহকুমা থেকে। আমরা এখন কথা বলার চেষ্টা করব শান্তিকালী আশ্রমের অন্যতম দায়িত্বপ্রাপ্ত মহারাজ গয়ামণি জমাতি। আর অমর বার্তা চ্যানেলকে আমার শান্তিকালী আশ্রমের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অন্যান্য বছরের নেই, এবারেও 6 দিন ব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে। আজকের সন্ধ্যা 6টা থেকে শুরু হবে আমাদের আশ্রমের গঙ্গা পূজা এবং রাত্রে 11টার সময় দশ মহাবিদ্যা পূজা শুরু হবে এবং আগামীকাল সকাল 6:30 থেকে বিশ্ব শান্তি জীব কল্যাণের জন্য দিবারাত্র 6 তারিখ অবধি যজ্ঞ চলতে থাকবে। এই যজ্ঞতে বিভিন্ন সাধু, সন্ন্যাস, বৈরাগী, গৃহস্থী, বক্তবৃন্দ সবাই আহুতি করতে পারবেন। এর মধ্যে বিশেষ একটা আছে, এই কালকের দিনটা সরস্বতী পূজার সমাপ্ত হওয়ার পরে এই আমাদের একটা গ্রহ পূজা ব্যবস্থা করা আছে। যারা যারা গ্রহ ফ্যাক্টর আছে তাদেরকে ওখানে ব্যবস্থা করা আছে, তারা গ্রহ পূজা করবে। আর বিকেল 4টা আমাদের বর্তমানে ত্রিপুরা সরকার রাজ্যপাল উনি উপস্থিত থাকবেন, আমাদের গার্লস হোস্টেলকে উদ্বোধন করবেন। আর ত্রিপুরা রাজ্য ট্রাইবাল ওয়েলফেয়ারের মিনিস্টার মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। আর আমাদের এই এলাকা বিধায়করা উপস্থিত। পাশাপাশি আমাদের বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ আছে, যেমন বস্ত্র বিতরণ, গীতা বিতরণ, আর সন্ত বান্দারা। বিভিন্ন সন্তদেরকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের কোনো সময় সন্ত বান্দারা দেওয়া হয়নি গ্রাম অঞ্চলে, গ্রাম প্রত্যন্ত এলাকা আমাদের আশ্রমগুলোর মধ্যে। তো এই গত 2-3 বছর ধরে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এই সন্ত বান্দারের মধ্যে আমরা সন্তদেরকে যথেষ্ট সম্মান করি। যারা সমাগত সন্ত আমরা নিমন্ত্রণে যারা সাড়া দিয়ে এই আশ্রমে উপস্থিত থাকেন তাদেরকে আমরা সন্ত বান্দারের মাধ্যমে সম্মান করি। আর বিভিন্ন সমাজপতিদেরকেও আমরা নিমন্ত্রণ করছি, তাদেরকেও আমরা যথেষ্ট সম্মান করব। আর এই এলাকা জাতি জনজাতির মধ্যে কিছু গরিব শ্রেণী যারা আছে, এমনি তো ফ্লাড এছাড়া ত্রিপুরা রাজ্য অমরপুরে একটা অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা, সেটার জন্য আমরা ব্যবস্থা করছি কম্বল বিতরণ করার জন্য। আর এখানে আমাদের আগামীকাল যেটা উদ্বোধন হবে সেটা তো গার্লস হোস্টেল, এরপর 6 তারিখ যেটা হবে সেটা আমাদের সন্ত নিবাস মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের উদ্বোধন করা হবে। সেটা তো ফান্ড, স্পেশাল ফান্ড তো কোনোখানে আমাদের ব্যবস্থা নেই। তবে এই ত্রিপুরা রাজ্য শান্তিকালী আশ্রম অমরপুরে জাতি জনজাতির মধ্যে সবাই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধাতেই সবাই সমর্পণ করে। কোনো সময় আমরা রসিদ, আগে তো আমরা রসিদ নিয়ে ঘুরে কালেকশন করতে হতো, এখন সব শিষ্য ভক্তরা, শিষ্য ছাড়াও ভক্তরা নিজের ইচ্ছায় ডাল চাল যাবতীয় যা লাগে পূজার সামগ্রী সবাই নিজের হাতেই মন্দিরের কাছে ডোনেশন করতো। এদের ত্রিপুরা রাজ্যে অন্যতম একটা জ্বলন্ত প্রমাণ আছে, যার জন্য আমাদের উৎসবের জন্য কোনো চিন্তা করে না। গুরুদেবের কাছে আমরা শুধু প্রার্থনা করে, হে গুরুদেব তোমার পূজা তুমি করাও, সেই বিশ্বাসে আমরা করি। অ্যাকচুয়াল বাস্তবে হইও কোনো সময় কোনো জিনিসের আমাদের কমি হয় না। সব জিনিস যেটা প্রয়োজন সময় মতো সব জিনিস আমাদের ব্যবস্থাপনা হয় এদের ভক্তদের মাধ্যমে। কিন্তু আমাদের সিস্টেম এই দীর্ঘ 2009 থেকে সেটা আমরা বুঝতে পেরেছি। 2009 30 জানুয়ারিতে আমাদের আশ্রম উদ্বোধন হবে 32 সিংহাসন গুরুদেবের যে সিংহাসন। তো 29 জানুয়ারি গুরুদেবের যে সমাধিস্থল জিরানিয়া, ওই জায়গা পাকা ফ্লোরের পোড়া পায়ের সব স্পষ্ট দেখা গেছে। এরপর থেকে এই 2009 থেকে
এই আশ্রম উৎসবের জন্য, প্রোগ্রামের জন্য কোনো কিছু আমাদের যদি ইচ্ছা প্রকাশ করে, সেটা গুরুদেব শান্তিকালে নিজে অদৃশ্য শক্তিতেই সবকিছু সাকার করে দেয়। এতে আমাদের বিশ্বাস। এই সবকিছু এখন আপনি যেটা প্রয়াগরাজ কুম্ভ মেলার প্রসঙ্গ টেনেছেন, আসলে আমি প্রথমেই আপনাদের মাধ্যমে যারা কুম্ভ মেলায় গিয়ে, প্রয়াগরাজে গিয়ে মৃত্যুবরণ করেছেন বা মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তা আসলে ঘটনাগুলি ইচ্ছাকৃত নয়, এটা আমরা বলবো অপ্রত্যাশিত। কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ চক্রান্তভাবে করেনি। এরকম ভিড়ের মধ্যে কিছু হয়তোবা আমাদের যে কমিটির বা যারা ওই প্রয়াগরাজের যে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের হয়তোবা গাফিলতি থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার। আমি বলবো কোনো মুখ্যমন্ত্রী বা কাউকে দোষারোপ করে, পদত্যাগ দাবি করে সেটার সমাধান হবে না। তো যেমন আপনি যেটা বললেন, আমাদের আশ্রমে আমরা কিভাবে যদি এরকম যদি অনুরূপভাবে বা সেই রকম যদি ভিড় হয়, কিভাবে আমরা সামাল দেব, এটা হচ্ছে আমরা প্রথমেই 15 দিন আগে আমরা প্রশাসনের এসডিএম মহোদয়ের সঙ্গে আমরা আবেদন করেছি। লাইন ডিপার্টমেন্ট, আমাদের সাব ডিভিশনের লাইন ডিপার্টমেন্টের সমস্ত দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে আমরা এখানে বসেছি আশ্রমে। তাদের কাছে আমরা সাহায্য চেয়েছি। পুলিশ প্রশাসন, ট্রাফিক, হেলথ ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস, আরডি ডিপার্টমেন্ট, সমস্ত যে লাইন ডিপার্টমেন্ট যারা যারা আছেন তাদের কাছে আমরা আবেদন করছি। ওনারা 100%, 100% ওনারা এনশিওর করেছেন, এশিওর দিয়েছেন ওনারা সহযোগিতা করবেন। কাজেই আমরা নিশ্চিত আমাদের আশ্রমে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, লোক সমাগম হবে ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই যে আমাদের এখানেও এরকম ভিড় সামলানো মুশকিল হবে। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের নিজস্ব আশ্রমের আমরা এখানে 200 জন মতন আমরা স্বেচ্ছাসেবক আমরা তৈরি করে রেখেছি। কাজেই উশৃঙ্খল হওয়া বা এখানে বিশৃঙ্খল হওয়ার কোনো চান্স নেই। আমরা আপনাদের মাধ্যমে আবেদন করব যে যেহেতু আমাদের এখানে শান্তিকালী আশ্রমের একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, যে এখানে একটা আমাদের এখানে যে মহাযজ্ঞ হয়, সেই যজ্ঞটা আমরা বিশ্বে শান্তির লেগিয়া আমরা বা জীব কল্যাণের জন্য আমরা করে থাকি। এটা শান্তিকালের একটা বৈশিষ্ট্য। এরকম বৃহৎ পরিসরে, বৃহৎ আকারে একটা সনাতনী রীতিনীতি, যে ত্রিপুরা যে 184 জন রাজা রাজত্ব করে গেছেন, সেই 184 জনের রাজার যে ধর্মীয় রীতিনীতি রেওয়াজ, সেই সনাতনকে আমরা রক্ষা করার আমরা চেষ্টা করে যাচ্ছি। কাজেই আপনাদের প্রতি আমারও আবেদন, আপনারা আমাদের যে কর্মসূচিগুলো তুলে ধরবেন ত্রিপুরাবাসী, বিশ্ববাসী, ভারতীয়দের কাছে, সনাতনীদের কাছে, যাতে আমাদের যে সংস্কৃতি যাতে আমরা রক্ষা করতে পারে, সংস্কার করতে পারে, সেটাই আবেদন থাকবে।